দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দি ইউনিয়নের ধর্মকাম নামাপাড়া এলাকায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পাড়ার অসংখ্য মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। গত 30 তারিখে যে গরু চুরি হয়েছে, সেই গরু চুরির যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু গরু চোরের কিন্তু আসলে বিচার দাবিতে আজকে এখানে মানববন্ধন করছে। এই মানববন্ধন থেকে কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা জানতে পেরেছি যে এই গরু চুরির যারা চুরি করেছে তাদের পক্ষে এই পাড়ার প্রায় 4জন ব্যক্তি জড়িত রয়েছে। তাদেরকে কিন্তু অলরেডি মামলা হয়েছে থানায়। আমি তাদের মধ্যে থেকে বলতে চাই যে আয়ুব আলী কান্টু একজন এবং জিহাদ এবং রঞ্জু, এই 3 জন কিন্তু আসলে 3 জনের মধ্যে থেকে 3 জন কিন্তু তারা কিন্তু জেল হাজতে রয়েছে এবং আরেকজন ব্যক্তির নামে কিন্তু মামলা হয়েছে। মোট 4 জনের নামে কিন্তু এই গরু চুরির মামলা হয়েছে। এলাকাবাসী বলছে যে তারা দ্রুত এদের আইনের আওতায় নিয়ে এসে বিচার চাচ্ছেন এবং এই এলাকায় যেন কোনো চোর বসবাস না করতে পারে তার দাবি কিন্তু তারা তুলে ধরছেন। দর্শক, আমি এই শাহবন্দি ইউনিয়নের ধর্মকাম নামাপাড়া এলাকা থেকে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি। কৃষ্ণপুর নামাপাড়া, এখানে গত 30 তারিখ রাত্রে 3টা সাড়ে 3টায় আনুমানিক 3টা সাড়ে 3টায় জাহাঙ্গীরের বাড়ি থেকে 4টি গরু চুরি হয়ে যায়। আমরা বিষয়টি ফজর নামাজ পড়তে উঠে জানতে পারি এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রকৃত চোরকে খোঁজার জন্য চেষ্টা করেছি। তার এই ধারাবাহিকতায় সকাল 10টা সাড়ে 9টার দিকে সিসি ক্যামেরা, রাস্তার পাশে সিসি ক্যামেরা উদ্ঘাটন করে আমরা গরু যে চুরি হয়ে গেছে তার গরু সহ ভটভটি পার হয়ে যেতে দেখি, মাহিন্দ্র গাড়ি পার হয়ে যেতে দেখি। তার কিছুক্ষণ পরেই আমরা আমাদের এলাকার কয়েকজন ব্যক্তিকে মোটর সাইকেলে আরোহণ করে যেতে দেখি। এই জায়গা থেকে একটা সন্দেহের দানা বাঁধে যে গরুর গাড়িটা কিছুক্ষণ আগে গেল, অথচ এরাও তার কিছুক্ষণ পরে এই এলাকাতে ঢুকলো বা বের হলো। এটা কেন হলো? এখান থেকে সন্দেহ দানা বাঁধে এবং যার ফলে তাদেরকে এখানে এলাকার লোকজন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থানা পুলিশ আসে এবং থানা পুলিশ এসে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে। এখন তারা চুরি করছে কি করে না এই বিষয়টা প্রশাসন দেখভাল করছে। তবে আমরা যেটা দাবি করছি যে যদি তারা চুরি করে থাকে তাদের শাস্তি হওয়া প্রয়োজন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের সেই গরুগুলো ফেরত পাওয়া প্রয়োজন। এটা আমরা এলাকাবাসী হিসাবে মনে করি এবং এখানে প্রায় 1000 খানিক মানুষের মতো উপস্থিত আমার কাছে মনে হচ্ছে আছে। তারাও এটাই চাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে। আপনারা দেখছেন যে তারা এই ব্যাপারে স্লোগান দিচ্ছে। তো আমরা চাই না কোনো নিরাপদ মানুষ শাস্তি পাক, তবে যদি অপরাধ করে থাকে তাহলে তার অবশ্যই বিচার হওয়া উচিত। এটা আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে এর সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি এই গরু চুরি এই এলাকার প্রথম না, এই এলাকায় একটা দোকান চুরি হয়েছে। এই এলাকার আপনার চার্জার ব্যাটারি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষগুলো ব্যাটারিগুলো চালিত গাড়িগুলো নিয়ে এসে এখানে রাখে। সেই গাড়িগুলো বেশ কয়েকটা গাড়ি এই এলাকা থেকে চুরি হয়েছে। এজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের ভাইয়েরা, আপনারা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে আমাদের এলাকাকে চোর মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন। চোরের পক্ষে আমরা না, আমরা এর জন্য যত রকম লজিস্টিক সহযোগিতা আমাদের গ্রাম থেকে করা দরকার আমরা করব ইনশাল্লাহ। আমার 4টা গরু হারাইছে, আমার একাতে 4টা গরু নিয়ে যাওয়া মানে কি আমি কি অন্যায় করছিলাম মানুষের কাজে? আমার 4টা গরু চুরি নিয়ে গেল। আমি এখন কিভাবে তা আমি জনগণের সবাই এক নিয়ে বাস করে খাবার চাই, কিন্তু সবাই জানে আমার পক্ষে থাকে। আমি চোরের বিচার চাই। আমার এলাকারই চোর, রঞ্জু চোর, শফি চোর, জিয়াদ চোর, কান্টু চোর। আমি সবাই আমি চোরের বিচার চাই। আমরা চোরের বিচার চাই, শাস্তি চাই, আমরা নিরাপত্তা থাকতে চাই। এলাকার জানি কোনো চুরি হয় না, চোর জান উঠে যায় আর মনে করেন বিচার চাই গায়ের মানুষের কাছে।